আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারসকল। আজকে একটা ভিডিও নিয়ে আইছি, তো অবশ্যই ভালো লাগবো। মিক্স মাছ মানে কিতা আসলে অনেক দিনের অনেক কিছু, আজকের সাজ কালকের সাজ এক মাস আগর সাজ, তো সব কিছু একসাথে শেয়ার করিয়া দি রাখাইরাম। তো অবশ্যই তোমরা কাছে ভালো লাগবো। তো দেখো বিরন চাউল কীভাবে আমি রান্নাম গাইয়াড়ি দিয়া। তো খুব সুন্দর একটা গাইয়াড়ি, আসলে গরর অনেকগুলা খাজ করাও আর আমরা কিচিন পাকঘর তো খাজ করাইমু, তার জন্য অনেকগুলা জিনিস অল্প অল্প রয়েছে, তো ওগুলা ফালা নিচে আমি বুঝলাম রান্না করি আমি নিজেই রাখিয়া দিই। তো কিছু মাংস সুটকি আছিল ওখানো, আমি মাতিয়া যাইরাম, তোমরা কিছু শেয়ার করতাম পারলাম না। তো ভিডিওর যদি থাকো তো অনেক কিছু দেখতে পারবা, অনেক গেম আছে। ঈদের সময় আমার বাচ্চারা যে গেম খেলাইছিল অনেক ফান করছে, তো ভিডিওর মাঝে আছে দেখতে পারবা। কইছি নানি মিক্স ভিডিও গিয়া। তো পাকঘরে আর কিছু রয়েছে না, সব কিছু আমরা আস্তে আস্তে বক্স করিয়া নিলাম। আর পাকঘরের খাজ খালকে তো শুরু হয়ে যাব। তো কিছু জিনিস আছে অল্প অল্প, তো ওগুলা ফালাইয়া দিত আসলো আমার মেয়ে। তো আমি কী করলাম, অল্প ডাইল আসলো, তো ডাইলগুলারে কী করছি আমি, মন চাইছে যে ডালির সমোসা বানাইয়া খাইলে। আর অল্প কিছু বিরন চাউল রইছিল, আসলে পকেটের মাঝে রইছিল। আর যেগুলা কন্টেনারে বসছিলাম ওগুলা বক্সের মাঝে ঠাইডি করিয়া তো হয়ে গেছে, বক্স প্যাকিং করে সব থাকিয়া। এখন যে পকেটের মাঝে অল্প কিছু রয়েছে ওগুলা ফালাইয়া দিত। আমি কই ফালাইস না রে পুত, আমি রান্না করিলাই খাইলি মনে গিয়া। তো আজকের ভিডিও ওগুলোও দেখবা। আর আমরা পাকঘরতনে সব কিছু আস্তে আস্তে আমরা আনিয়া রাখছি, আর রান্না বাড়া করিও আস্তে আস্তে আনিয়া রাখিয়া দিলাম গিয়া। তো দোয়া করবাই বাইবি নকল। তো আজকের ভিডিও তোমরা কাছে কিলা লাগে আমার কইবাই। তো রান্না করছিলাম আজকে আমি কি বিরন চাউল আর মাংসর শুটকি অল্প কিছু রয়েছিল, তো ওগুলারে আমি রান্না করিয়া রাখি দিছি। আমার খুবই পছন্দ গরুর মাংসর শুটকি। তো গরুর মাংস তো আমরা লন্ডনেও মিলে, কিন্তু শুটকিগুলা খাইতে আমার খুব পছন্দ। আর ওখানে কি করছি, এক পকেটের মাঝে কিছু ময়দা রয়েছিল, আমার মেয়ে ওগুলো ফালাইয়া দিত। বললাম বাবা তুই ফালাইস না, আমি কয়টা সমস্যা করিয়া খাইলেই ডাইল বিরান করিয়া গিয়া। আর জাড়ের মাঝে তো ঢুকাইয়া রাখছে এক জাড়, তো অল্প কিছু রয়েছে ওগুলা হয় আর কি করবা, এখন গরম খাজ তখন এগুলো ফালাইয়া দাও। তো অল্প অল্প জিনিসগুলো আমি না ফালাইয়া আজকে আমি খাজও লাগাইছি, কারণ আমার খুব খসখসি করে আক্ষেপ লাগে আর কি মনের মাঝে যে অল্প কিছু জিনিস ফালাইতে। আসলে আমি দেশের মানুষ বাইবই নকল, ওই দুঃখে সুখে জীবন কাটাইছি, তো অপচয় করা আমার খুবই খারাপ লাগে। তার জন্য ওই অল্প জিনিসগুলো আমি না ফালাইয়া আজকে অনেক কাজ করছি। ডালির সমস্যা বানাইয়া খাইমু ময়দা দিয়া। তো আমি তো এগুলো করি না, কইছি না আমার কাজ এগুলা নাই, এগুলো আমার মেয়ে কাজ করে। আসলে এক মেয়ে নাই, সব মেয়েরাই এগুলো আমার কাজ করছে সারা জীবন। আমি শুধু দেখার মতন একটা সর মানুষ আর কি। আমার ফুড়িয়া কইব তুমি তো খালি বক বক করতে পারো, আর কিতা পারো তুমি, কিচ্ছু করতে পারো না। তো রাইট কইছে আমার ফুড়িয়ে, সত্যি বাইবই নকল। আমি শুধু বক বকও করি আর রান্না বাড়া করতাম পারি, ওটা কিছু পারি আর কি। আর রান্না বাড়া তেমন বেশি ঝামেলার রান্না বাড়া আমি করতাম পারবো না গিয়া। আমি সিম্পলভাবে আমার রান্নাগুলা, যে আস্তে একটা মুরগা মারে কেউ দিবা আমি বানাইমু না, আমি একটা পারতাম না, কেউ বানাইয়া দিলে আমি রান্তাম পারমু গিয়া। তো আমি সাধারণ মানুষ, ওভাবে আমি চলাফেরা করিয়া বড় হয়েছি। তো দেখাইলাম এখন তাকো পার্টি এনজয় করবা সবে। তো আজকের ভিডিওর মাঝে দেখতে পারা ওখানে কি আছে, সমোসা পাকুড়া নারিকেলের সমোসা। আর এবার ঈদ মোবারক সবাইরে। আর খুব সুন্দর করিয়া টমেটোর সালাদ, কত কিছু দেখাইছি। এখনও অনেক গিফট আছে, তো পাশে থাকলে দেখতে পারবা ও গিফটগুলা তারা খুলবা। আর আজকে তো ঈদের দিন পড়ে গেছিলো মাদার ডে, তো তার জন্য অনেক ফুলও পাইয়া নিছি। কারণ আল্লাহর রহমতে 5টা মেয়ে, শুক্রিয়া। তো অনেক কতগুলা ফুল একটা একটা করে দিলে, আমার তো নাতিবাইও একটা, তো অনেকগুলা ফুলও পাইলাম। আর থইবারও জায়গা নাই পাকঘরে, তো এলোমেলো করিও রাখলাম। আর তোমরা তো আমার পরিবারের মতন হইয়া গেছো, তার জন্য তোমরা সাথে যে কোনোভাবে শেয়ার করিয়া দেখাই গিয়া। আসলে ক্লিন আমি সব সময় থাকি, আর পরিষ্কারও থাকে আমার ঘর দরজাটা গিয়া। তো মাঝে মধ্যে ঝামেলা হইলে তো এলোমেলো থাকে, কিছু করার নাই গিয়া। তো
তো দেখবাই তোমরা আর এনজয় করবাই। আর পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া কিতা করবো তাও তোমরা সাথে শেয়ার করবো। তো অনেক দিনের ভিডিও কইছি নানি একসাথে, অনেক দিনের না 2 দিনের ভিডিও। এইটা ছিল ঈদের ভিডিওটা, শেয়ার করতাম পারি নাই, অনেকগুলা করছি আর অনেকগুলা করি নাই গিয়া। আর প্রথমে যেগুলা দেখাইছি এগুলা ছিল ভিডিওর যে আজকের ভিডিও, কারণ ফাঁকঘরে খাজ চলের করি, ফাঁকঘরের জিনিসগুলা সব কিছু বক্স করিয়া রাখতেও আসলে ফাঁকঘরের সব কিছু বাঙ্গা হইয়া যাইব, টাইলস লাগাই লইব, প্লাস্টারিং করা হইব, সিঙ্ক বদলানি হইব। তো অবশ্যই তাও শেয়ার করবো তোমরা সাথে। আর মেয়েরা কি গেম খেলাইছে আসলে একটু দেখাইছি, পরবর্তীতে আরও দেখতে পারবা তারা কি গিফটগুলা তারা করলো। আর আমি কিতা করলাম ওখানো কিছু মাংস, তো ওগুলারে অনেকগুলা মাংস আমি বয়েল করিয়া রান্না করছি আজকে। আর কিছু মাংসরে আনা বয়েল করিয়া বানাইয়া নিছি। তো ওখানে রাখছি মাংস পানির মাঝে ভিজাইয়া, আর আগুন দিলাম চুলার মাঝে। আর কিছু মাংস আনা বয়েল করিয়া, তো পাশে থাকলে দেখতে পারবাই। কোনো রেসিপি আজকে আমি শেয়ার করলাম না, শুধু এমনি তোমরা সাথে দেখাইয়া যাইলাম। তো ওখানে রান্না করবো মাংস দিয়া একটা তরকারি আলু দিয়া, আর করবো মাংস দিয়া বিরিয়ানি একটা, আর বাঁধাকপি পাতাকপি দিয়া আর মাংসর তরকারি। আরও তো অনেক কিছু আছে, তো খালি দেখাইয়া যাইলাম তোমরা। তো মাংসগুলা বয়েল করিয়া ভালো করিয়া ধুইয়া নিছিলাম, আর তারপরে সুন্দর করে খাটিয়া নিছি। আর কি করছি, পেঁয়াজ আদা বাটা রসুন বাটা, মাংসর মাঝে তো ওগুলোও লাগে, তো পরিমাণ মতো সব কিছু দিয়া তো ওখানেও একটা ফুলাবো লাগি মাংস রান্না করলাম। মাংস রান্না হইব, তারপরে বিরিয়ানি বানাইব। তো আর এখানে রান্না করলাম কি আলু দিয়া মাংস দিয়া, তো সমানইভাবে মশলা দিছি আমি যেভাবে রেগুলারই মশলা দেই। মাংসের মাঝে গরম মশলা দিই, ধনিয়া গুঁড়ো দিই, ফাঁসফোড়ন দিই, সব কিছু দিই। খালি মাছের তরকারি খাইতে হইলে বলসারি পাউডার ওগুলা দিয়ে আমি রান্না করি। তো মাংসের মাঝেও বলসারি পাউডার দিছি। আর বিরিয়ানির মাঝে কি করব, বিরিয়ানির মাঝে আমি হলুদ গুঁড়ো দিই, আর গুয়ামুড়ি বাখর গুঁড়ো হয় যেন প্যানেল সিড ওগুলা দিই, আর কিছু দিই না গিয়া। তো যাই হোক, বেশি বক করতাম, আসলে আমার কথা তো আর এত পছন্দ কারোর কাছে নাই। তো বক করে কী করলাম, মাংস হইয়া গেল বিরিয়ানির, আর আলুর মাংসটা হইয়া যার, তারপরে বাঁধাকপি রান্না করে লিমু গিয়া, তারপরে আমরা খাওয়া দাওয়া করমু, তারপরে আমরা গিফটগুলা খুলমু, মিষ্টি খাইমু। তো ভাই মিষ্টি নিয়ে আইসন, তো তাও তোমরা সাথে শেয়ার করমু। তো পাশে থাকলে দেখতে পারবাই, আর কইবাই যে রঙ্গিলা তোমার ভিডিওটা আমরা কাছে হয়তো ভালো লাগছে, হয়তো ভালো লাগছে না গিয়া। হয়তো রঙ্গিলায় মাঝে মধ্যে টুকটাক ভিডিও ছাড়ি, যারও ভালো লাগে দেখে, কারো ভালো লাগলে শেয়ার করে, কারো ভালো লাগলে লাইক দে। যাই হোক, আমি তো আর চ্যানেল নিয়ে এত বেশি গুরুত্বপূর্ণ কাজ করলাম না, অনেক ঝামেলা। চ্যানেলটা আছে, হয়তো প্রাইভেট হইয়া যাইতে পারে, না হয় এমনি থাকতে পারে। যাই হোক, আল্লাহ ভরসা। তো কারো কাছে যদি কেউ আমার কথার কারণ দুঃখ পাইয়া থাকো, আসলে ক্ষমা করিয়া দিও। আমার কথাগুলা কণ্ঠও এমন, আর কণ্ঠর সুরটাও এমন। আলু মাংস হইয়া গেল, আস্তে আস্তে বিরিয়ানির মাংসটা হইয়া গেছে। আর খারা খারা এইভাবে রান্না করো সাধারণভাবে, কইবা আমার রান্নাটা কেমন লাগছে। আমি এত বেশি মশলা দিয়া ঝামেলা করিয়া তরকারিগুলো রান্না করি না, সব কিছুতে টমেটো এড করা ওগুলো আমার অত পছন্দ লাগে না খাইতে। তার জন্য আমি যেভাবে খাই ওভাবে রান্না করিয়া তোমরা শেয়ার করি। আসলে আমরা ছোটোবেলা দেখতাম গ্রামে যখন, সেই সময় টমেটো এতগুলা সবসময় তো মিলত না, তো আমরা সব কিছু টমেটো দিতাম না গিয়া। কারণ টমেটো যদি দিন, তো টমেটোর একটা তরকারি খাইতে হইলে আরও একটা টমেটো কমবো, কারণ গরিব ঘরের মানুষ আমি গিয়া। তাই এমনইভাবে কথা বলি, কারণ জীবনে অনেক কিছু দেখছি, আর এখন যেন হঠাৎ দেখিয়া পাগলের মতো সব কিছু কর্ম ওইগুলা করি না গিয়া। তো যেভাবে দেখছি ওভাবেই রান্না করি, আর ওভাবেই খাই। যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, যা কিছু আল্লাহ দিছেন শুক্রিয়া আল্লাহ। আমরা যারাও আইছি এই প্ল্যাটফর্মে কাজ করবার লাগি, আসলে কাজ কিতাব ভিডিও ছাড়া আর একে অন্যরে সহযোগিতা করলাম ওটা না নিগিয়া।
সহযোগিতা মানে কিতা একজনকে বন্ধু করিয়া রাখছি তার ভিডিওটা দেখলাম আর এই যে মাঝে মধ্যে অনেকে আইয়া নাচানাচি কররায় গিয়া বন্ধু কররায় তুমি চাইলে তুমি খালি গোল্ড মেডেল ফাইলিতায় বন্ধু করলায় তোমার স্বার্থ নিয়া দুনিয়াত গিয়া অন্যরেও সহযোগিতা দেও যে অন্য জনে বন্ধু নাই তারেও দুইটা বন্ধু দিয়ে আমি তার পাশে থাকি কেমনভাবে তো আমরা কাছে বিবেক নাই বিবেচনা নাই বিবেক ছাড়া মানুষ তো ওরার সাথে চলতে আসলে ঘৃণা করে গিয়া যাই হোক ভাই বই নকল কার ভালো লাগলে আমার ভিডিও দেখবা পাবলিক শুনো অকল আমার দেশের শুনো অকল ধন্যবাদ তোমরারে শুক্রিয়া যেহেতু সাপোর্ট আমারে তোমরা দিরাই আর আমি কিতা করলাম দেখরা এনে গুয়া কত দিকে রাখছি আসলে অল্প কিছু গুয়া আগর তো ওগুলারে রাখছি এক দাগে আরও কিছু বিজাইয়া তুইছি কারণ আমার মনতো চিন্তা থাকে যে আমার সুপারিটা যদি শেষ হইয়া যায় আমি কি করমু আমার সুপারি যদি শেষ হয়ে যায় তো ওখানে আমি দারুচিনি এলাচি অনেকগুলা জিনিস রাখছি ভিজাইয়া আসলে হয়েছি না নিয়ে অনেক ধরনের রান্না আর অনেক কিছু চতুর্দিকে এলোমেলো গিয়া তো যাই হোক ভাই বোন হল এগিয়ে যাও তোমরা লাগি দোয়া আছে অন্তর্তনে গিয়া আল্লাহ তোমরা আশা পূর্ণ করুকা আর আমরা লাগে আমার লাগিও দোয়া করিও তোমরা হয়তো আল্লাহ অনেক নিয়ামত অনেক বরকত আল্লাহর কাছ তেনে পাইছি শুক্রিয়া আল্লাহর দরবারও সবরও শুকুর আল্লাহ তোমারই দরবারে আমরা মানুষ হায়রে স্বার্থের দুনিয়া মানুষ স্বার্থ ছাড়া খেনে চলো না সব সময় স্বার্থ নিয়া যদি ঘুরো ওটা কোনো মানুষত্ব হইতে পারে না সব সময় স্বার্থ নিয়া ঘুরা কোনো মানুষত্ব নয় গিয়া মানুষ যে আছে স্বার্থ সবাই ছাড়ে না স্বার্থ লাগে সবার গিয়া কিন্তু অনেক সময় স্বার্থ ছাড়িয়েও হারতে হয় হইতে হয় বইতে হয় মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাইয়াছে মন আমার দেহ গড়ি মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাইয়াছে মন আমার দেহ গড়ি গড়ির ভিতর 14 তালা তার ভিতরে 10টি নালা গড়ির ভিতর 14 তালা তার ভিতরে 10টি নালা একটা খোলা 9টা বন্ধ গোপন একটা তালায় আছে মন আমার দেহ গড়ি তো গান তো আমার নানি প্রিয় কণ্ঠশিল্পী নাই তবু আমার গান গাইতে হয় না কিতা তো আমি রান্না করি করিও মাঝে মধ্যে গান গাই মেকার যদি হইতাম আমি গড়ির জুয়েল পাল্টাইতাম মিকার যদি হইতাম আমি গড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন কইলা যাইতো দেখতে পাইতাম হাতের সামনে জ্ঞান নয়ন কইলা যাইতো দেখতে পাইতাম হাতের সামনে মন আমার দেহ গড়ি মন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাইয়াছে মন আমার দেহ গড়ি মাংসটা কি করছিলাম দেখছিলাই তো মাংসটারে রান্না করলাম বাঁধাকপি দিয়ে খাইমো তো মশলা আমার পরিমাণ মতো যা লাগে তা দিছিলাম মাংসগুলা কাটলাম কাটিয়া ধুইলাম তারপরে হাঁড়ি বইলাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিছিলাম তেল তারপরে দিয়া দিলাম পেঁয়াজ মাংস সব কিছু একসাথে দিয়েই বসিয়ে দিছিলাম মাংসগুলা ভালো করে কষিয়ে গেল তারপরে দিয়া দিলাম কি আমার পরিমাণ মতো মশলা মশলা দেওয়ার পরে আরবারও কষিয়ে নিলাম মাংস মশলার সাথে তারপরে দিয়া দিলাম অল্প পানি পানি দেওয়ার পরে কি করলাম আরবারও নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখমু মাংসটা আরবারও খসিয়ে গেলে তারপরে আইয়া বাঁধাকপি দিমু তো এখন মাংসটা খসিয়ে গেছে বালা করিয়া তো এখন কী করলাম বাঁধাকপিগুলা ধুয়ে রাখছিলাম তারপরে বাঁধাকপি দিয়া দিছি তো বাঁধাকপি দিয়া একটু নাড়াছাড়া করিয়া ডাকিয়া রাখছিলাম আসলে অফ ক্যামেরায় অনেকগুলা ঝামেলা কাজ করো আজকে তার জন্য সব কিছু ভালো করে দেখানি যান না
তো একটু একটু তোমরা দেখাইলাম, আসলে বালা লাগবো। গান তো মাঝে মাঝে হইতে হয়, আর আমি সুপারি খাইয়া খাইয়া তো বয়স দিতে হয়। অনেকজন এখন বাইসাব, জি বাইসাব, আমি বাইসাবও গিয়া, হয়তো আল্লাহ ছেলে দিতে আসলা দিয়া দিছুন আমারে মেয়ে, কিন্তু অনেক রহমত অনেক বরকতময় মানুষ, তার জন্য আল্লাহ আমারে মেয়েই দিয়া দিছেন। ছেলের দিয়া দিলা নে গিয়া আল্লাহ, হয়তো বুঝছেন খাম নাই, মেয়ে দিয়া দেই। শুক্রিয়া আল্লাহ, তোমার দরবারও হাজার শুকুর। তো কিতা করলাম দেখা তো গিয়া বাঁধাকপি খসিয়ে গেল, তো অল্প পানি দিলাম, পানি দিয়া আর 12 ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। তো তাকো ফাঁসে খাইয়া যাইবাই সবে, আর আমরা গেম খেলাইমু, এনজয় করবাই, মিষ্টি খাইবাই, দই খাইবাই। দই খাইয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে যাইমু। খার খার গেছে আমার ভিডিওটা ভালো লাগছে, আর কথাগুলা যদি ভালো লাগে কইবাই। রঙ্গিলা, তোমার কণ্ঠ যদি সুন্দরও না হয়, কিন্তু তোমার মাতগুলো আমরা শুনতে অনেকর ভালো লাগে। আসলে অনেকর ভালো লাগবো, অনেকর ভালো না লাগতে পারে, খাটা গায়ে লবণ। এমন তো প্রেম হয়, দু চোখের জলে কথা কয়। এমন তো প্রেম হয়, দু চোখের জলে কথা কয়। নিজে নিজে জলে পুড়ে, পাষাণে বেদে যে হৃদয়। এমন তো প্রেম হয়, দু চোখের জলে কথা কয়। তো এমন মানুষ আছে আসলে, মায়ার মানুষ যারা, ওরা বুঝবো মায়ার মানুষের কদর। আর বিরিয়ানি কর্ম আজকে নতুন একটা চাল দিয়া, আসলে জিরা বাসমতি। তো চালগুলা ভিজাইয়া রাখছি, ফগের তনে 2টা ফগের তনে 500 গ্রাম হইব। তো চালগুলারে ভিজাইয়া রাখলাম, আর ভালো করে দইয়া নিমু। আর কি দিমু, হাঁড়িতে দিমু বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া, একটু ঘি, আর ঘি দিয়া একটু পেঁয়াজ বাজমু হাঁড়িতে, আর তারপরে চাউল বাজিয়া যে মাংসগুলা আমি জাল দিয়া রাখছি মশলা দিয়া কষিয়ে, তো মাংসগুলা আমি বিরিয়ানির সাথে এড করবো। তো সাধারণ বিরিয়ানি, আমার গরুয়া বিরিয়ানি আমি যেভাবে খাই আর কি, দুধ দই ছাড়া, তো এইভাবেই তোমার সাথে শেয়ার করছি। আসলে খুব স্বাদ এই বিরিয়ানিটা খাইতে, দুধ দই দিয়ে একটা বিরিয়ানি, একটা স্বাদ। আর সাধারণ গরুয়াভাবে প্লেনভাবে রান্না অবশ্যই আরও দারুণ মজা। তো হইলাম তো এমনও প্রেম আছে, কিন্তু দু চোখের জলে কথা কয়ে গিয়া। তো আমরা যে মানুষ, মানুষ নামের কলঙ্ক, তাই না? সবাই নাই, আসলে কিছু কিছু মানুষ। সবাই যদি হইতো দুনিয়াটা কি থাকতো, দুনিয়াটা থাকতো না। তো ভালোবাসা অনেক ধরনের আছে গিয়া, কিন্তু ভালোবাসার মর্যাদা কেউ দেয় না। এমন তো প্রেম হয়, দু চোখের জলে কথা কয়। নিজে নিজে জলে পুড়ে, পাষাণে বেদে যে হৃদয়। এমন তো প্রেম হয়, দু চোখের জলে কথা কয়। যা কিছু আমার ছিল দিয়েছি তারে। যা কিছু আছে সব কিছু দেও মানুষে, কিন্তু যার অন্তরও ভালোবাসা নাই, সে তোমারে ভালোবাসতো নাই, কোনোদিনও বাসতো নাই গিয়া। অন্তরও তার ভালোবাসা নাই, তো কিভাবে তোমারে মর্যাদা দিব, কিভাবে ভালোবাসবো? দেখলাই আমি কি করছি, ঘি দেওয়ার পরে পেঁয়াজগুলা খাইটিয়া রাখছিলাম দইয়া, তো পেঁয়াজগুলা দিয়া দিছি, আর ভালো করে পেঁয়াজগুলারে মচমচা করিয়া বিরান করিয়া নিলাম ঘির সাথে। আর তারপরে দিয়া দিমু চাউল, আর চাউল দিয়াও ভালো করিয়া। আসলে অনেক বড় হাঁড়ি, আর লাড়তে অনেক অসুবিধা হয়, তো কিছু আমি অফ ক্যামেরায়ও করিয়া নিব। তো চাউলগুলা কি করছি, ভালো করিয়া নাড়াচাড়া করিয়া নেব। চাউল যত বেশি বাজা হইব, আসলে বিরিয়ানিটা খাইতে এত মজা হয়। আসলে রান্না করিয়া দেখতে পারো তোমরা, আর খাইতে পারো, খুবই মজাদার। ববেরি খেলা গরে, খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। ববেরি খেলা গরে, খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে।
বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, জানি না সেই খেলাতে রবে কত কে জানে, জানি না সেই খেলাতে রবে কখন কে জানে, ববেরি খেলা গরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা খেলে যেন কয়জনারে। দেখছো নি কি করলাম? আসলে গান অনেক রং করছি গিয়া, আসলে এমনি গান হইলাম, তবে মন যা চায় তার জন্য। তো কাঁচামরিচ দিলাম কয়টা, আর মাংসগুলা যে রাখছিলাম বিরান করিয়া, তো ওগুলারে দিয়া দিছি আমার পরিমাণ মতো, পানি দিছি, আর পানি দিয়া নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। আর এখন আরবারও নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো, আরও সুন্দর করিয়া পানিটা শুকাইয়া যাইব, আর জড়জড়া মজাদার গরুয়া বিরিয়ানি হইয়া যাইব। তো আমরা বিরিয়ানি খাইমু কি দিয়া, আলু আছে, মাংস আছে, অনেক কিছু রান্না হয়েছে। অবশ্যই দেখতে পারছো কত কিছু এলোমেলো করিয়া দেখাইছি গে তোমরা। আর তারপরে আমরা গেমে চলিয়া যাইমু, আর বিকাল হইয়া আমরা কি করমু, মিষ্টি খাইমু, দই খাইমু, তারপরে সিঙ্গাড়া খাইমু, চা খাইমু। তো সব কিছু আজকে তোমরা সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগবো আমার ভিডিওটা, এখনো ভিডিও চলতে আছে, দেখো তোমরা। আমি আর কত বক বক করবো, সুন্দর করিয়া তো গুছিয়ে গাছিয়ে বক বক করতাম পারি না। কে যাও বাটির দেশের নাইয়া রে বাইঠালি গান গাইয়া, কে যাও বাটির দেশের নাইয়া রে বাইঠালি গান গাইয়া, তুমি ধীরে ধীরে, তুমি ধীরে ধীরে বাইয় নৌকা, একবার চাও ফিরিয়া রে বাইঠালি গান গাইয়া, তুমি ধীরে ধীরে বাইয় নৌকা, একবার চাও ফিরিয়া রে বাইঠালি গান গাইয়া। কিতা কইসলাম নানি, তে আল্লাহর নিয়ামত 5 জন পাইছি দুনিয়াতে, আল্লাহ দিয়া দিছেন তার খুশি মতো, তার সাথে আল্লাহ দিয়া দিছেন একটা মাত্র নাতি। তো তার কাছে ঈদের দিন অনেক ভালোবাসা পাইছি। তো কেউ লইয়া আইসেন ফুল, কেউ লইয়া আইসেন মালা। মাদার ডে কোনো মানেই কথা নাই, আমারে তোমার বাচ্চারা সব সময়ও মর্যাদা, সম্মান, যা কিছু লাগে সব কিছু দিয়া যার। তো একটা শো তাই জন্য নিয়ে আইছে মাদার ডে। আর চাচাতো ভাই নিয়ে আইসেন অনেক ধরনের মিষ্টি, মেয়ে দামান্দ নিয়ে আইসেন মিষ্টি, কত মিষ্টি আর খাইমু। তো অনেকগুলা অনেক করে বাটিয়া দিছি সবাই রে, আর সবাই মিললে আমরা এনজয় করলাম। কে যাও বাটির দেশের নাইয়া রে বাইঠালি গান গাইয়া, তোমার গাঙের সুরে মাঝি গাং যায়ু জান বাইয়া, মাঝি গাং যায়ু জান বাইয়া, নদীর পারে এসে ঢেউ লাগিয়া, নদীর পারে এসে ঢেউ লাগিয়া, নাও গেল ভাঙ্গিয়া রে বাইঠালি গান গাইয়া, কে যাও বাটির দেশের নাইয়া রে বাইঠালি গান গাইয়া, তুমি ধীরে ধীরে বাইয় নৌকা, তুমি ধীরে ধীরে বাইয় নৌকা, একবার চাও ফিরিয়া রে, তুমি ধীরে ধীরে বাইয় নৌকা, একবার চাও ফিরিয়া রে বাইঠালি গান গাইয়া, তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের সইয়া, তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের সইয়া, রনু জুনু বাদ্য বাজে সইয়ার ভিতর দিয়া রে, সইয়ার ভিতর দিয়া।
তো ভাই বোন সব কিছু আসলে আমরা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পরে আমরা সব কিছু গুছিয়ে রাখলাম। তো ভিডিওর পাশে থাকিয়া দেখবা এখন আমরা গেম করবো গিয়া যে গিফটগুলা। তো কি হই ভাই বোন, আমার জীবন আমি জীবনে কল্পনাই করি নাই এমন জীবন করিবে গঠন, মরিলে খাদিবে সবাই হাসিবে। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কাল বলো সইব। এবার আদেশ করো, তুমি আদেশ করো, বাঙ্গনের খেলায় আমি খেলবো। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কাল বলো সইব। আমি তো দেখিনি জীবনে আলু, ফুল পাখি নিয়ে নয়, ও মা তোমার বাঙ্গা সংসার, ও মা তোমার বাঙ্গা সংসার, কবে যে খুশিতেই ভরে দিব। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কাল বলো সইব। এবার আদেশ করো, তুমি আদেশ করো, বাঙ্গনের খেলা খেলবো। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কত কাল বলো সইব। তো আজকের ভিডিওটা সুখে দুঃখে ভিডিও। আসলে এত ভালোবাসা যে আমি পাইমু আমার বাচ্চাদের কাছ থেকে কল্পনার বাইরে, জানি না শেষ ভালোবাসাটুকু কি পাইমু তারার কাছ থেকে আমি। আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ পাইমু, আশা রাখছি তোমার কাছে, কারণ আমি তো কোনো বাদ কোনো কিছু করি নাই আল্লাহ। তো এখানে আমি নিরাশ হইমু, জন্ম থেকে তো জ্বলতে আছি আল্লাহ, আর কত জ্বলমু। তা আল্লাহ কইছি না, তোরে তো এমন জ্বালা দিছি না, শুধু জ্বালা দিছি তুই আখেরাতের জন্য চলার জন্য গিয়া। তো শুক্রিয়া আল্লাহ তোমার দরবারও, সবরও শুকুর। ভাই বোন হল তোমরা যদি হিংসা করো, কিচ্ছু নাই রে ভাই বোন হল, দুনিয়া কি কিচ্ছু নাই। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই বোন হল ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা তোমরা কাছে ভালো লাগলে ভিডিওটা লাইক দিবাই, শেয়ার করবাই, দেখবাই। আর যারা যারা আমার ভিডিওর পাশে আছো, সাপোর্ট দিরাই, আমার দেশের সোনা পাখি সকল, আমার মতন প্রবাসী যারা আছেন, সবাই রে ধন্যবাদ কি দিব, অনেক ভালোবাসা তোমরা লাগি, আর শুক্রিয়া তোমরা লাগি। আর আমার অন্তর অনেক দোয়া থাকলো তোমরা লাগি। এগিয়ে যাও, আল্লাহ তোমরারেও তোমরা গড় সন্তান বাচ্চা কাচ্চা দিয়ে তোমরারেও শান্তি সুখে রাখতা। আমি দোয়া করি আমারে যেভাবে আল্লাহ আমার বাচ্চা কাচ্চা দিয়ে আল্লাহ শান্তি রাখছেন, আমার মেয়েরা যেভাবে আমার মর্যাদা দের, সম্মান দের, আমিও চাই আল্লাহ সবাইরে আল্লাহ এমন সম্মান দিতা। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবা। আর ধৈর্য ধরিয়া আমারে এত সাপোর্ট দিছ যারা, শুক্রিয়া, অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ, সবাই রে শুক্রিয়া, ভালোবাসা। তো আজকের মতন বিদায় নিলাম। এত ভালোবাসার সাপোর্ট ধৈর্য ধরিয়া যারা দিছ, অনেক দোয়া, অনেক ভালোবাসা। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিও।